আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে একটি ফ্যাশন পোস্ট ডিজাইন করতে হয়। আপনার ক্লায়েন্ট এর জন্য যদি আপনি ইনস্টাগ্রামের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে চান অথবা ফেসবুকের পোস্ট ডিজাইন করতে চান, তাহলে কিন্তু আপনি অবশ্যই ক্যানভা দিয়ে খুবই ইজিলি একটি ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। সেই জিনিসটা আজকে আমরা দেখব। তো আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট যদি ফ্যাশন রিলেটেড হয়, তাহলে সেই ফ্যাশন প্রোডাক্টের জন্য আমরা কীভাবে পোস্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারি সেটি আজকে দেখব। আমরা এখান থেকে দেখি, এখান থেকে এরকম একটা ডিজাইন দেখছি এখানে। সো এই ডিজাইনটাতে আমরা ক্লিক করি। সো দেখেন এখানে একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা আবার আরও অনেক ডিজাইন আছে। আমরা জাস্ট এখানে ক্লিক করি, ক্লিক করে দেখেন এখানে যদি লিখি ফ্যাশন পোস্ট, এটা বা ফ্যাশন পোস্ট ফর ইনস্টাগ্রাম বা ফ্যাশন ইনস্টাগ্রাম পোস্ট লিখে যদি সার্চ করি, তাহলে দেখেন এখানে অনেক রকমের ডিজাইন আছে, এগুলো হচ্ছে প্রিমিয়াম। সো এখানে দেখেন অনেক রকমের ডিজাইন আছে। সো আমরা চাইলে যে কোনো একটা ডিজাইন চুজ করে নিতে পারি, যেমন এই ডিজাইনটা আছে। আমরা চাইবো অবশ্যই একটি পোস্টের মধ্যে যেন আপনার অনেকগুলো প্রোডাক্টকে শো অফ করতে পারি। আবার কিছু কিছু ক্ষেত্রে যদি একটা প্রোডাক্ট সিঙ্গেল প্রোডাক্টকেও আমরা চাইলে নিতে পারি। এখান থেকে আমরা দেখি এখানে অনেক রকমের পোস্ট আছে, এখানে অনেক রকমের পোস্ট আছে, যেমন দেখেন এখানে এরকম টাইপের পোস্ট আছে। সেই পোস্টগুলো কীভাবে ডিজাইন করতে সেগুলো আমরা দেখব। সো এখন এই ভিডিওতে আমরা দেখব এই পোস্টটি যে আছে, এই পোস্টটিকে কীভাবে এডিট করে নিতে হবে আমাদেরকে। সো দেখেন এখানে একটা ছবি, দুইটা ছবি, তিনটা ছবি, পিছনে একটা ছবি, চারটা ছবি টোটাল। হ্যাঁ, সো এই চারটা ছবিকে টার্গেটে রেখে আমাদের ডিজাইনটি তৈরি করতে হবে। সো আমরা জাস্ট এখানে ক্লিক করে ডিলেটে ক্লিক করি, ডিলেট ইমেজ করে দিলাম। এখানে ক্লিক করে ডিলেটে ক্লিক করি, ডিলেট ইমেজ করে দিলাম। এখানে ক্লিক করে ডিলিট করি, ডিলিট ইমেজ করে দিলাম। সো দেখেন উপরের তিনটা ছবি কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এবার এখানে আমাদের প্রোডাক্টের ছবিগুলো আপলোড করে দিব। জাস্ট আমরা প্রোডাক্টগুলো ডাউনলোড করে নিব আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে। এবং আপনাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইট থেকে আপনারা চাইলে প্রোডাক্ট ডাউনলোড করে নিতে পারেন। যেমন আমি এখান থেকে দেখি মেন্সের আমি এখান থেকে কমফোর্ট শার্ট নেই, মেন্সের কমফোর্ট শার্ট। সো এখান থেকে দেখেন, এখান থেকে আমরা কিছু ডিজাইন নিয়ে নেব। যেমন এখান থেকে কোনটা নেওয়া যায়, এটা একটা নিয়ে নিলাম। দেখি এদিকে আর কি কি আছে। কমফোর্ট শার্টের কালেকশন ভালো নাই, আমরা জাস্ট এখান থেকে চলে আসি, মেন্স টি শার্ট নিয়ে নিই। জাস্ট মেন্স টি শার্ট। সো এখান থেকে মেন্সের টি শার্ট নিয়ে নিব, একটু লোডিং হচ্ছে, অথবা পোলো শার্ট নিয়ে নিতে পারি। দেখেন মেন্সের পোলো শার্ট নিয়ে নিই এখান থেকে। সো এখানে দেখেন এখানে এই একটা ছবি নিয়ে নিলাম, এই একটা ছবি নিয়ে নেই এবং এই একটা ছবি নিয়ে নেই। ঠিক আছে, তিনটা ছবি নিয়ে নিয়েছি। আমরা জাস্ট এগুলোকে ডাউনলোড করে ফেলবো। জাস্ট সেভ ইমেজে ক্লিক করি, তো সেভ ইমেজ। এখান থেকে এটাকে আমরা সেভ ইমেজে ক্লিক করব, সেভ ইমেজ। এটা তো মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট সেভ ইমেজে ক্লিক করব, সেভ ইমেজ হয়ে গিয়েছে। ওকে, সেখান থেকে আমাদের প্রোডাক্টের ছবিগুলো আমরা ডাউনলোড করে ফেলেছি, এগুলোকে ক্যানভাতে আপলোড করতে হবে। সো আমরা এখান থেকে আপলোডে ক্লিক করে, আপলোড ফাইলসে ক্লিক করে এখান থেকে তিনটা ছবি শিফট প্রেস করে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা জাস্ট ওপেন ক্লিক করে দিলাম। ওকে, ওপেনে ক্লিক করে দিলাম। সো দেখেন এখান থেকে এই ছবিটাকে আমরা মাঝখানে দিয়ে দিই। ওকে, মাঝখানে দিয়ে ছবিটাকে একটু বড় করে দিব আমরা, তার সাইজটা, ছবির সাইজটা জাস্ট ডাবল ক্লিক হয় নাই, আমরা একটু ডাবল ক্লিক করি, একটু বাইরে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম। জাস্ট এরকম একটা শ্যাডো তৈরি হওয়ার পর আমরা জাস্ট এটাকে একটু এসেটে করে দিই। ওকে, ওকে, একটু এরকম করে দিই, যেহেতু তার ফেসটা একটু বেঁকা। সো এখান থেকে দেখেন, এখান থেকে এটা এখানে দিয়ে দিলাম এবং এখান থেকে এটা আমরা জাস্ট এখানে টেনে দিলাম। এগুলো ছোট ছোট থাকুক, জাস্ট মাঝখানেরটা একটু বড় থাকুক। সো এখানে জাস্ট লিখে দেব কি, মেন্স নিউ পোলো কালেকশন। কালেকশন লেখাটা লিখে দিলাম। জাস্ট এবার এটা একটু বড় করে দেব, তাহলে এটা এক লাইন হয়ে যাবে। সো সম্পূর্ণ এক লাইন হয়ে যাওয়ার পর জাস্ট এটাকে ধরবো, ধরে আমরা এখানে নিয়ে আসি, তারপর এগুলো একটু ছোটো করবো। সো এখান থেকে আমরা এটাতে ক্লিক করে লেটার স্পেসিংটা আমরা একটু কমিয়ে দিচ্ছি। ওকে, একটু কমিয়ে দিলাম। এখান থেকে এটাকে ক্লিক করে জাস্ট পজিশন থেকে এটাকে সেন্টার করে দিব।
একদম খুবই সিম্পল। পিছনের যে ছবিটি আছে এটাকে ধরবো, এটা জাস্ট কোনো একটা ছবি, এটা কিন্তু কোনো প্রকার প্রোডাক্ট না বা কোনো প্রকার ফ্রেমের উপর বসানো হয় নাই, এটা জাস্ট একটা ছবি এনে ছেড়ে দিয়েছে ওরা। সো এই ছবিটাকে আমাদের কীভাবে এখানে বসাতে পারি, তাই না? এটা তো এই ছবি আমরা তো এখন ইউজ করতে পারবো না, সো এটাকে জাস্ট ধরে আমরা এখান থেকে ডিলিট করে দিব, ডিলিট ইমেজ করে দিলাম। সো এখান থেকে দেখেন এবার এই জায়গাটার মধ্যে আমাদেরকে ছবি প্লেস করতে হবে। সো এখানে একটা ছবি প্লেস করে দিব। সো এখানে একটি ছবি প্লেস করা যায়, এখান থেকে আমরা জাস্ট আই স্টকে চলে আসি। আই স্টক থেকে কীভাবে ছবি ডাউনলোড করতে হয় এগুলো নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখে নিলেই হয়ে যাবে। সো আই স্টকে এসে আমরা জাস্ট দিয়ে দিই মেন্স পোলো শার্ট, এরকম একটা লেখা লিখে দিলাম। দেখি কোনগুলো ভালো লাগে। এগুলো ভালো লাগছে না, বা দিয়ে দিই ক্লথিং ব্যাকগ্রাউন্ড জাস্ট এখান থেকে দিয়ে দিই ক্লথিং ব্যাকগ্রাউন্ড। সো দেখেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে। সো এখান থেকে দেখি কোন ব্যাকগ্রাউন্ডগুলো ভালো লাগে। সো আমি চাচ্ছি কি এরকম টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড চাচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডগুলো হলে খুব ভালো হয়। এখানে দেখি এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আইডিয়া আছে, এবং দেখেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে। সো আমরা জাস্ট শো মোডে ক্লিক করে দিই, যেমন দেখেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। সো আমি এখান থেকে একটা কাজ করব, এখান থেকে একটু পোলো শার্ট নিয়ে নিই, দেখি পোলো টাইপের ব্যাকগ্রাউন্ড কী আছে। ওকে ফাইন, এখানে ওরকম, এবং আমি এটি নিয়ে নিচ্ছি। এখান থেকে এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এবার এই ছবিটিকে আমাদের ডাউনলোড করে নিয়ে নিতে হবে জাস্ট, বা এখান থেকে এই ছবিটাও অনেক সুন্দর। এখান থেকে চাইলে এটাকে আমরা পোলোর সাথে, পোলোটা একটু মিলবে না, এটা হচ্ছে পোলো না, এটা হচ্ছে লেডিস আইটেম, এটা বাদ দিয়েই এখান থেকে আমরা দেখি এখান থেকে পোলোর মধ্যে, বা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই, যে এখানে এটা আছে। সো এখান থেকে দেখি কোন ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি মানাচ্ছে, ওটা এখানে প্লেস করে দিলেই হয়ে যাবে আমাদের ডিজাইনটা। জাস্ট এখান থেকে দেখি, যে কোনো চাইলে কিন্তু আপনার ছবি ইউজ করতে পারেন, বাট যে কোনো ছবি ইউজ করলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না, একটু সুন্দর ছবি এখানে ইউজ করতে হবে। মানে আমি প্রথমে যে দেখেছিলাম দুইটা স্ট্যান্ড, ওটাই ভালো লেগেছে আমার কাছে। এই তো উপরে চলে আসি, যে এটা এই ছবিটা আমি এখানে প্লেস করে দিব। জাস্ট ছবিটাকে আমি ক্লিক করি, কন্ট্রোল সি দিয়ে কপি করে ছবির লিঙ্কটা এখানে চলে আসবো এই ওয়েবসাইটে istockdownloader.bitsnow। সো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করার পর এখানে আমরা ছবির লিঙ্কটা পেস্ট করে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে ছবিটা ডাউনলোড হয়ে যাবে। এগুলো আমি ভিডিওতে দেখাচ্ছি না, এইগুলো নিয়ে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, আপনারা দেখে নেবেন। ছবিটা আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে, আমরা জাস্ট এখানে আসবো, আপলোড ফাইলসে ক্লিক করব। আপলোড ফাইলসে ক্লিক করে জাস্ট এখান থেকে ছবিটা সিলেক্ট করে আপলোড করে দিব এখানে। এই তো এবার ছবিটিকে ধরে এখানে আমরা প্লেস করে দিই, এই তো এখানে প্লেস হয়ে গিয়েছে। সো দেখেন এখানে কিন্তু প্লেস হয়ে গিয়েছে। এবার দেখতে মনে হচ্ছে দুই সাইডে কাপড় রাখা আছে, দেখতে একটু সুন্দর লাগছে। আর এখান থেকে চাইলে আমরা ফন্টের স্টাইলটা এখান থেকে এটা আছে, এখান থেকে আমরা চাইলে একটু মনস্ট্রেট করে দেই। ওকে পোলো কালেকশন, আর ম্যান্স নিয়েও যে লেখাটা, এটা চাইলে আমরা একটু ক্লাসিক টাইপের ফন্ট দিয়ে দিই, বা এখান থেকে দেখি অ্যালাইস ফন্টটা কেমন লাগছে, অথবা এখান থেকে দেখি বা একটু স্ক্রিপ্ট টাইপের ফন্ট দিয়ে দিই। এটা ভালো লাগছে না, এখান থেকে দেখি, না এগুলো ভালো লাগছে না। মেন্স নিয়ে পোলো কালেকশন, মেন্স নিয়েটা আমি জাস্ট হালকা একটু বোল্ডে রাখলাম, আর এখান থেকে মেন্স নিয়ে ওটা একটু বড় করে দেই। আমি জাস্ট এখানে নিউ কথাটাকে আমি এখান থেকে কাট করে দিচ্ছি, এখান থেকে লিখে দিব জাস্ট মেন্স পোলো, পোলো লিখে দিব, আর এখান থেকে লিখে দিব কি নিউ কালেকশন।
নিউ কালেকশন, অবশ্যই আমাদের দেখতে হবে এটা সেন্টারে আছে কিনা। জাস্ট এখানে ক্লিক করবো, এটাকে ক্লিক করে এটা সেন্টারে আছে, তাই সেন্টারটা হাইড হয়ে আছে। এটা সেন্টারে আছে এবং এই দুইটার মাঝখানের স্পেসিংটা আমরা একটু কমিয়ে দিব, লাইন স্পেসিং একটু কমিয়ে দিলাম। ওকে, জাস্ট এটুকু রাখলাম। সো এখান থেকে এটা আছে, এখানে জাস্ট এখানে এই ওয়াটারমার্কটা আমরা ডিলিট করে দিই। এবং এখানে দেখেন এখানে একটা ব্ল্যাক টাইপের একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ডটা চাইলে আমরা একটু অন্যরকম একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো। এখানে জাস্ট দেখি ব্ল্যাক ফ্যাশন ব্যাকগ্রাউন্ড, এই তো এরকম টাইপের আছে, এরকম আছে। যেমন এই ছবিটা আমরা এখান থেকে নিয়ে নিই। এখান থেকে ছবিটা ডাউনলোড করে নেব। জাস্ট ছবির লিঙ্কটা আমরা কপি করব, কপি করে এখান থেকে আসবো কোথায়, এই তো স্টক ডাউনলোডারে এসে জাস্ট লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিব। জাস্ট ডাউনলোডে ক্লিক করার পরেই এটা ডাউনলোড হয়ে যাবে, কিছু প্রসেসিং। সো ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করার পর এখানে জাস্ট আপলোড ফাইলসে ক্লিক করে আপলোড করে দিব। এই তো কোথায় প্লেস করবো, এটা ব্যাকগ্রাউন্ডে প্লেস করে দিলাম। এবার এটাকে আমরা জাস্ট একটু ছোট বড় করে নেই, জাস্ট ডাবল ক্লিক করি, নিজের মতন করে একটু প্লেস করে নেব। এখান থেকে কোনটা ভালো লাগবে, এই তো নিজের মতন করে একটু এইভাবে প্লেস করে নেব এখান থেকে। এই তো বাইরে জাস্ট ডাবল ক্লিক করলাম। এবার এই ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের পিছনে পাঠিয়ে দিতে হবে। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট প্রেস করে ওটাকে পিছনে পাঠিয়ে দিলাম। এই তো হয়ে গেছে। এবার দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা বেশি হাইলাইট হয়ে যাচ্ছে, নিচ দিয়ে একটু বেশি খারাপ দেখাচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা একটা ব্ল্যাক শেপ নিয়ে নিই। জাস্ট এলিমেন্টে ক্লিক করে এখান থেকে একটা ব্ল্যাক শেপ নেই, বা এখান থেকে ক্লিক করে সি অলে ক্লিক করার পর এখান থেকে জাস্ট বড় একটা শেপ নিয়ে নিই, ব্ল্যাক। এই তো বড় একটা শেপ নিলাম ব্ল্যাক, এবং এটাকে কালারটা করে দেবো কি ব্ল্যাক। তো ব্ল্যাক কালার করে দিলাম। এবার এটাকে সম্পূর্ণ বড় করে দিব, এখান থেকে এই তো বড়, এবং এই দিক থেকেও এভাবে বড়। সো এবার এটা শেপটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট প্রেস করে এটাকে আমরা নিচে পাঠিয়ে দিব। এবার যে ব্ল্যাক শেপটা আছে, ব্ল্যাক শেপটা নিচে যাওয়ার পরে সম্পূর্ণ নিচে না, একটা লাইন উপরে রেখেছি। জাস্ট এখানে ক্লিক করে মোড়ে ক্লিক করে এখান থেকে ট্রান্সপারেন্সিতে ক্লিক করে ট্রান্সপারেন্সি আমরা একটু কমিয়ে দিব। সো দেখেন এই তো এতটুকু কমিয়ে দিলাম। সো দেখেন এবার বাইরে একটা ক্লিক করলাম। সো দেখেন এবার ব্ল্যাকটা একটু কম বোঝা যাচ্ছে, ওই দিকের একটু হাইড হয়েছে, দেখতে সুন্দর লাগছে। আর নিচে জাস্ট আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব। এই তো এখানে কপি করলাম, কপি করে এখানে নিচে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব। জাস্ট টেক্সটটা নিব, অ্যাড টেক্সট বক্সে ক্লিক করব। সো এখানে আমরা ওয়েবসাইট লিঙ্কটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই, অথবা এটা ডিলিট করে নিই আগে। ডিলিট করে কন্ট্রোল ভি দিয়ে আমাদের টেক্সটটা পেস্ট করে দিলাম। এখান থেকে এইগুলো কেটে দিব, HTTP গুলো, এটার স্ল্যাশটাও কেটে দিব। এবার এখান থেকে এইটাকে ধরে আমাদের ফন্টটা একটু চেঞ্জ করে দিব। এখান থেকে ফন্টটা স্ট্রেট করে দিলাম। এখান থেকে এটা বোল্ড থাকবে না, এটা লাইট থাকবে, এবং সবগুলো ছোট হাতের করে দিব আমি। এখান থেকে দেখি সবগুলো এখান থেকে আপার কেস থেকে লোয়ার কেস করে দিলাম। এখান থেকে ক্লিক করে এবার এটাকে নিচে নামিয়ে দিব, এবং ফন্ট সাইজ আরও ছোট হবে। এখান থেকে জাস্ট আরও ছোট করে নেই, এই তো আরও ছোট করে নিচ্ছি এখান থেকে। এই তো এরকম রাখলাম, 40-এর মতন রাখি, অথবা আরেকটু ছোট করে দিই। করার পর এবার এখান থেকে ক্লিক করে লেটার স্পেসিংটা আমরা একটু বাড়িয়ে দিব। এই তো এবার এটার পজিশনে ক্লিক করে সেন্টার করে দিব, এবং এটাকে আর একটু নিচে নামিয়ে দেব শিফট প্রেস করে। এই তো পারফেক্ট। এই তো আমাদের ডিজাইনটি তৈরি হয়ে গিয়েছে। আমরা চাইলে কোম্পানির লোগো থাকলে কোম্পানির লোগোর পিএনজি ফাইলটা এখানে বসিয়ে দিতে পারি, অথবা এখানে বসিয়ে দিতে পারি। সো এই তো দেখেন এখানে ডিজাইনটি তৈরি হয়ে গিয়েছে। জাস্ট এখান থেকে লিখে দিই। এখানে আমাদের অটোমেটিক্যালি লেখাটা নিয়ে নিয়েছে, আমরা জাস্ট তারপরে নিজের মতন করে কাস্টমাইজ করে ফাইলের নামটা সেভ করে নিতে পারবো। মেন্স ফ্যাশন পোস্ট ডিজাইন, এটা আমরা লিখে নিলাম এখান থেকে। নেওয়ার পর এবার এখানে ক্লিক করব, ক্লিক করে জাস্ট এটাকে ডাউনলোড করে নেব। পিএনজিটা ডাউনলোড করে নিচ্ছি, এই তো পিএনজি ডাউনলোড করে নিলাম। এবার শেয়ারে ক্লিক করে আমরা ডাউনলোডে ক্লিক করব, জেপিজিটাও ডাউনলোড করে নেব এখান থেকে।
জাস্ট আবার শেয়ারে ক্লিক করি, ডাউনলোড, এখান থেকে জেপিজি, আবার ডাউনলোড। সো জাস্ট এগুলো একটু সাইড করে দিচ্ছি। সাইজ আমার ডিজাইনটা তৈরি হয়ে গিয়েছে। জাস্ট এবার পিএনজিটা এখানে ক্লিক করে জাস্ট শো ইন ফোল্ডারে ক্লিক করি। সো দেখেন এই তো আমাদের ডিজাইনটি তৈরি হয়ে গিয়েছে। এই তো আবার দেখি জেপিজিটা, এই তো জেপিজিটাও এখানে। সো আপনারা চাইলে ক্যানভা দিয়ে ঠিক এরকম করে সুন্দর করে ডিজাইন তৈরি করে ফেলতে পারেন আপনাদের প্রোডাক্টের জন্য। সো আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাদের জন্য আলাদা করে সাপোর্টের ব্যবস্থা করব, হয়তো গুগল মিটে অথবা জুমে সাপোর্টের ব্যবস্থা করব। কারো যদি ডিজাইন করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হন ক্যানভা দিয়ে, তাহলে অবশ্যই আপনাদের জন্য সাপোর্টের ব্যবস্থা থাকবে। শুধু আমাকে কমেন্ট করে একটু জানাবেন, আমি ফ্রি হয়ে আপনাদেরকে সাপোর্ট দেবো ইনশাল্লাহ, ফ্রিতে। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।